সেই আন্দোলন ইনশাআল্লাহ মাধবপুর চুরালঘাট থেকে শুরু হবে। মাধবপুর চুরালঘাটের 20 মাস পর ইমানের চেতনার আওয়াজ সারা বাংলাদেশে প্রকম্পিত হবে। ওই সুদ্দিনের বিচারে জমিন হবে। 90টা বাজার বাংলার হিসাবে জমিন হবে। আল্লামা শহীদ ফারুকীর হিসাব বিচার এই জমিনে হবেই হবে যদি সুন্নি জনতা ঐক্যবদ্ধ। মুআজ্জাজ শ্রমকরণ চুনারঘাট উপজেলাধীন লক্ষ্মীপুর গাউসিয়া করিমিয়া সিরাজিয়া দরবার শরীফের সম্মানিত সভারত্ন রাহিনামায়ে শরীয়ত তরিকত হাদি দ্বীন মিল্লাত উস্তাদুল উলামা বদরুল ফুকাহা বাংলার কলম সম্রাট আল্লামা সাহেব কাবলা সিরাজ নগরী হুজুর মুদ্দাজিল্লাহুল আলী, আজকের মাহফিলের সভাপতি সিরাজগঞ্জ দরবার শরীফের সম্মানিত খলিফা রাহিনামায়ে শরীয়ত তরিকত উস্তাদুল উলামা মাওলানা মতিউর রহমান হেলালী হুজুর মুদ্দাজিল্লাহুল আলী, আজকের মাহফিলের সম্মানিত প্রধান আলোচক মুজাহিদ আহলুস সুন্নাহ আল্লামা মুফতি নুরুল ইসলাম জিহাদি হুজুর মুদ্দাজিল্লাহুল আলী, বক্তব্য রেখেছেন ইতিহাসপদ আল্লামা সৈয়দ হাসান আল আজহারী সাহেব। এর আগে আমি আপনাদের কাছে কিছু কথা পরামর্শমূলক বলতে চাই। এই মাহফিলটা যে প্রতি বছর হয়, আমার মনে হয় এই এলাকার মানুষের ঘরে ঘরে অনেক মুরগি জবাই হয়, হয় না? অনেকের ঘরে ঘরে মুরগি জবাই হয় না? ছেলে আসতেছে, মেয়ে আসতেছে, মেহমান আসতেছে, সবাই কিন্তু একটা আনন্দে ও অধীর আগ্রহে থাকে। কারণ এই লক্ষ্মীপুরের সবার মতো তো আর এলাকাতে বাৎসরিক দরবারের কোনো উরুস সহসাই নাই, ঠিক না বলে? এই জন্য এই দরবারের প্রতি আপনাদের যে রেসপন্সিবিলিটি, আপনাদের যে মায়া মমতা আজকের উপস্থিতি প্রমাণ করে সুন্নিরা আগের চাইতে সীসা ঢালা প্রাচীরের চাইতে আরো শক্তিশালী। কথা বলে ঠিক না? কারণ আমরা সুন্নিরা কি এখন 2 না 1? পীর মাশায়েখরা 2 না 1? এই জন্য আমরা যদি এক থাকি আমাদেরকে কেউ ক্ষতি করতে পারবে না। আর যদি আলাদা আলাদা থাকি, হয়তো 90টা মাজার ভাঙছে, সামনে আবার রাশিদের সিপাশালার মাজার ধরতে পারে। কারণ কেন? তারা যে অন্যায় করে অন্যায়ের কোনো বিচার হয় না। 90টা মাজার যে ভাঙছে আপনি কি দেখছেন? একটা আসামি ধরছে, মাইক দিয়ে ঘোষণা করে মাজার ভাঙে, আবার আমরা তদন্ত করে দেখতেছি কে ভাঙে। চুরি রেখে চুরি কর, গৃহস্থ সজাগ থাক, কথা কর, ঠিক না? কারণ এই সিদ্ধান্ত বিচ্ছিন্ন ভাবে নয়, আমরা ঐক্যবদ্ধ ভাবে নিতে হবে। কারণ এই দেশে ইসলাম আনছে না আল্লাহর ওলিগণ, কথা বলেন ঠিক কিনা? ইসলাম আনছে কে? আল্লাহর ওলিগণ। এদেশে নবী রাসূল আসছেন, এসে ইসলাম প্রচার করেছে। নবী পাকের সেই মুখ নিঃসৃত অমীয় বাণী সাহাবায়ে কেরাম, তাবেঈন, তাবে তাবেঈন, আইম্মে মুজতাহিদিন, মুতাকাদ্দিমিন, সালফে সালেহিন, ওলি আব্দুল গাউস কুতুবদের মাধ্যমে বাগদাদি কাফেলা হয়ে বাংলার জমিনে প্রবেশ করেছে। তাই আমাদের বাংলাদেশের স্বাধীনতার আগে থেকেই এই দেশে কায়দার নামই ছিল কাওয়ায়েদে বাগদাদি। কাওয়ায়েদে বাগদাদি, লম্বা কায়দা, লাল লাল কালার। এখন আর এই কায়দাটা নাই, এখন হলো বাইকটা কায়দা, ডিজিটাল কায়দা। এখন বাইকটা নুরানি। নুরানি কি হয়েছে? নুরানি হয়েছে। তো এই জন্য আল্লাহর ওলিগণ এই দেশে ইসলাম আনছেন। যেহেতু ইসলাম আল্লাহর ওলিগণ এনেছেন, সিন্নি খাইলেন, কার দ্বারা মোল্লা চিনলেন না। কথাটা ঠিক না বেটি? আমি পরিষ্কার ভাষায় বলছি, একা একা থাকলে সবার বিপদ আসবে, আর ঐক্যবদ্ধ থাকলে কাহার অসুবিধা হবে না। আমি সেদিনও বলেছিলাম যে আমাদেরকে এক থাকতে হবে, এক থাকলে কোনো অসুবিধা হবে না। যেখানে যাবেন কাফেলা নিয়ে যাবেন,
সতর্ক থাকবেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, এই পৃথিবীতে এমন কিছু বান্দা আছে যারা আল্লাহকে ভয় করার কারণে ভিতরে একটা নূর দান করে। এই নূরটা চোখ দিয়ে বের হয়, এই নূরের জ্যোতির সামনে যে পড়ে যায় সে আর বান্দা থাকে না, সে ওলি আল্লাহ হয়ে যায়। ঠিক কিনা বলেন? তো এই আল্লাহর ওলিগণ এই দেশে ইসলাম এনেছেন। আমরা ওলি আল্লাহর মাজারকে ভাঙবো না, সুরক্ষা দিব। আর বড় করে ভাঙবো না, সুরক্ষা দিব। হ্যাঁ, এই জায়গাতে আমাদেরকে এক হতে হবে। আমরা কিন্তু অনেক ক্ষতি হয়ে গেছে অনেকের কারণে। আমরা আর খানকে থাকতে চাই না, আমরা রাজপথে নামতে চাই। ডাকলে কি মাঠে পাওয়া যাবে আপনাদেরকে? হ্যাঁ, পাওয়া যাবে। হাত দিলে করে পাওয়া যাবে। আল্লাহর মাজারে আমরা কি জিয়ারত করতে যাই না পূজা করতে যাই? যারা মাজার জিয়ারত কে নবীর সুন্নাহকে যারা পূজার সঙ্গে তুলনা করে তারা হলো ডাব্লিউ। তারা কে? এদের সাথে আমাদের কোনো সম্পর্ক নাই। আমি কইতাম একদিন বের হইলে আস্তান আছে দেশি বাসালা আইতার বিকেতে যাইতার তিনা সুরের মতো বট বাহিনী আগো দেশে কিছু বট বাহিনী আছে যে আয়ে তার লুঙ্গি নিচে দেখিয়া সার্ভিস খা সুযোগ পাইলে মাথা বাইর করে ওই কাক কাক কচ্ছপের মতো ধরতে যাবেন, ঠাস করে মাথার ভিতরে ঢুকাইলা খাতা দাব বলি। তাফসিরে বাইজাবি ইখাদুন আল্লাহ এই আয়াতের তাফসীর। বরিশাল যেমন করে মুখটা বাইর করে রাখে, ধরতে গেলে ঠুস করে ভিতরে যায়, ঠিক এমন ভাবে মুনাফিকরাও দেখবেন ধরতে যাবেন সাধু হয়ে যাবে। এই মুনাফিকরা বড় ডেঞ্জারাস। কাফের ভালো, নবী কয়ে মুনাফিক কাফের চাইতো আরো জঘন্য। এই মুনাফিক সমাজে আছে না নাই? তবে আপনারা যে মানুষগুলো এত রাত্র পর্যন্ত বসে আছেন, এই দরবারের মধ্যে আপনাদের শ্রদ্ধা আছে না নাই? একটা লোক কইলো আপনারা 1100 টাকা করে দেন, কয়েকজন দিচ্ছেন না তো। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাদের সকলকে টাকা পয়সা কবরে নিয়ে যাওয়ার তৌফিক দান করুন। আমিন। আমিন। দর্শি নতুন আলহামদুলিল্লাহ। খুশি না বেজার? আমার ভাইয়েরা, আমার কথা হলো পরিষ্কার, আমরা আহলুস সুন্নাত ওয়াল জামাত। অশান্তি প্রিয় নাকি শান্তি প্রিয়? আরো বড় কি প্রিয়? আল্লাহর ওলিরা মায়ের খাইছে কিন্তু মায়ের দেয় নাই। এই জন্য আমার আজকের বেলায়েতের ওয়াজের ভিতরে এতটুকু বলবো, ওলি আল্লাহ দুই প্রকার। এক প্রকার হলো রিয়াজতের ওলি, আর এক প্রকার হলো মাদারজাত ওলি। মাদারজাত ওলির মধ্যে একজন ওলি ছিল গাউসুল আজম আব্দুল কাদের জিলানী। আচ্ছা ঠিক আছে, আপনারা বলুন, এই পৃথিবীর মধ্যে একটা সন্তান মার পেটে থাকা অবস্থায় মাকে জিজ্ঞেস করে, মা আপনি কেমন আছেন? মা বলে, বাবা রে ভালো আছি। পেটের ভিতরে বাচ্চা মার সাথে কথা কয়, বাচ্চাটা কি সাধারণ? এখন প্রশ্ন করবেন, তাইরি হুজুর, যেই সন্তানটা পেটের ভিতর থেকে মাকে ডাক দিয়ে কয়, আম্মা কেমন আছো? মা ডাক দিয়ে কয়, বাবা রে ভালো আছি। আর এখন প্রশ্ন করবেন, হুজুর, যেই সন্তানটা মার সঙ্গে কথা কই ওই মায়ের নাম কি? ওই মায়ের নাম হলো হযরতে মরিয়ম। সন্তানটার নাম কি? ওই সন্তানটার নাম হলো হযরতে ঈসা রূহুল্লাহ। মারহাবা কোনা গেলেন। আবার আরেকটা সন্তান আছে, মায়ের পেটের ভিতর থেকে কি করেছে জানেননি?
মা যখন হাসি দিয়েছে, সন্তান পেটের ভিতর থেকে হাসির জবাব দিয়েছে। মা হাসি দিয়া বলছে আলহামদুলিল্লাহ। সন্তান পেটের ভিতর থেকে কয় আরহামুকাল্লাহ। ও বন্ধুরি, এখন প্রশ্ন হলো, যেই মা হাসি দিয়েছে মায়ের নাম কি? মায়ের নাম হলো হযরতে উম্মুল খায়ের ফাতেমা সানি। আর যে সন্তানটা মার পেট থেকে হাসির উত্তর দিয়েছেন তার নাম হলো হুজুর আব্দুল কাদের জিলানী। যেই সন্তানটা মার পেটের দিকে হাসির উত্তর দেয় তিনি কি সাধারণ নাকি অসাধারণ? তিনি দুনিয়াতে আইসা রিয়াজত কইরা ওলি হয় নাই, তিনি ওলি হইয়াই দুনিয়াতে আগমন করেছেন। কথা কোন ঠিক কিনা? এটার নাম হলো মাদারজাত ওলি। বুঝতে পারছেন? মাদারজাত ওলি। দুনিয়াতে আসার পরে মার স্তনের মধ্যে মুখ লাগাই নাই। জিজ্ঞাসা করা হলো কেন দুধ পান করো নাই? কয় করবো কেমনে? দিনের বেলা কি রোজা থাকলে খাওয়া যায়? এই জন্য রমজান মাস তাই মায়ের স্তনের মধ্যে মুখ লাগাই নাই। উনি হলো মাদারজাত ওলি, যার নাম হলো হুজুর আব্দুল কাদের জিলানী। সুবহানাল্লাহ। আইরে কি দিয়া বুঝাইব? সুবহানাল্লাহ ঘরে রে, কি দিয়ে আওয়াজ বুঝাবো? তাইলে গাউসুল আজম আব্দুল কাদের জিলানীকে মানতে চাই কি চাই না? হায় হায় হায়, আমার হুজুর গাউসুল আজমকে কেন মানবেন না? আমার নবীর কদম মোবারক হলো সব নবীর কাদের উপরে, আর গাউসুল আজমের কদম মোবারক হলো সব ওলিদের কাদের উপরে। শুধু একজন দ্বিমত করছেন না, গাউসুলের কদম মোবারক সবার কাদের উপর হলো হতে পারে, কিন্তু আমি এটা যথেষ্ট মনে করি না। হুজুর গাউসুল আজমের বক্তব্য এত কঠিন, তার কদম কাঁধে রাখাটা আমার জন্য যথেষ্ট মনে করি না। গাউসুল পাকের কদম আমার চোখের উপরে। যুবক ভাইরা, কেন আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি মুহাব্বত করবেন না গো? তিনি এত মর্তবার আল্লাহর ওলি ছিলেন। রাস্তা দিয়ে যাওয়ার সময় কোন মজলিসে গেলে একটা লোক ডাক দিয়ে কই, ডাক দিয়ে রাস্তা ক্লিয়ার করো, আর মাদারজাত ওলি আসতেছে, সুন্দর করে মাদুল বিছিয়ে দাও, সুন্দর করে বসার জায়গা করে দাও। কথার কথা বলছি, এই জায়গার মধ্যে 6 জন মানুষ আছে, আর এই মুহূর্তে আমি এসে ঢুকলাম। 6 জন মানুষের জবান দিয়ে কথা কইল না, আমিও কথা কইলাম না। হঠাৎ করে যদি 6 জন মানুষের বাইরে একটা আওয়াজ শোনা যায়, কে জানে বলল রাস্তা কইরা দাও, বাদল বিছায়া দাও। যদি মানুষটারে না দেখি, মানুষের কণ্ঠটা শুধু শুনি, ওই মানুষটাকে না দেখলে বড় চিন্তায় পড়ে যাব। ছিলাম মাত্র 6-7 জন, কিন্তু আউট মানুষ ছিল না। কে এসে বলল রাস্তা ক্লিয়ার করে দাও, কে বলল সুন্দর করে মাদল বিছায়া দাও। হ্যাঁ বন্ধুরে, গাউসুল আজম আব্দুল কাদের জিলানীকে প্রশ্ন করা হয়, হুজুর, ও হুজুর, আপনি আসলেন একলা, আমরা কোনো কথা বলি নাই, কে যেন বলছে রাস্তা ক্লিয়ার করে দেওয়ার জন্য। কণ্ঠ শুনলাম, মানুষ তো দেখি নাই। আপনারা আওয়াজ করে কন, হুজুর গাউসুল আজম জানার ক্ষমতা আছে না নাই? নদীর পারে গেল, নদীর পারে যাওয়ার পরে কে যেন আসলেন। আয়েশা ডাক দিয়ে কই, আব্দুল কাদের, 2টা কথা বলার জন্য তোমার কাছে এসেছি। 1 নম্বর কথা হলো এখানে তুমি বসে থাকবা। 2 নম্বর কথা হলো আমি যতক্ষণ বলবো না এখান থেকে নড়াচড়া করা যাবে না। আমি যদি কাউরে বলি দাঁড়াও, এটা বড় সহজ। যদি বলি অনুমতি না দেওয়ার আগ পর্যন্ত বসতে পারবা না, তবে এটা বড় কঠিন। এটা তো 1 দিন পরেও হতে পারে, 2 দিন পরেও হতে পারে, 1 সপ্তাহ পরেও হতে
পারে। এরপরে গাউসুল আজম বলে অসুবিধা নাই, আমি এখানে বসে রিয়াজত করব। একদিন নয়, 2 দিন নয়, 3 দিন নয়, লোকটা ঝলক দিয়ে পলকে হারিয়ে গেল। গাউসুল আজম বলে এত সুন্দর চেহারা কোনদিনও দেখি নাই, এত সুন্দর চেহারার মানুষ পন্তমানে তাকায় রয়েছে, আবার কখন আসবে। জ্বালা জোড়ায় না, জ্বালা জোড়ায় না রে। আপনি কি ঘুমাতে পারছেন? আরে না অঙ্গাই নামাজ শুরু করছি নাকি? আসলে অঙ্গাই নামাজ শুরু করছি, মাগরিবের পরে মাহফিল করছি কবিগঞ্জ, আর একটু আগে করছি পুরান বাজার, আবার রাত্রে আবার একটু যায় এক সাইডে যায় একটু ওয়ার্কও করছি। বাজান আমার কিছু কাজকর্ম করুন লাগে বাজি। ও বাজি, তাহির হুজুর তো 22 বছর ধরে আপনাদের সাথে সংসার করতেছে। তাহির হুজুর কি 22 বছর ভিতরে আপনাদের সাথে কোনো কষ্ট দিয়া কথা কইছে? সারা জীবন হাসতে হাসতে মনের মাধুরীতে মিশতে মিশতে আপনাদের মাঝে আবার আমার বিচরণ। এই ভালোবাসার জায়গা থেকে একটি কথা বলবো, আপনারা সুন্নি জামাতটা একসাথে থাকবে। রাষ্ট্রযন্ত্র আমরা আব্বা ডাকতে বাধ্য হবে। রহিসুদ্দিনের বিচারে এই জমিন হবে, 90টা বাজার বাংলার হিসাবে এই জমিন হবে, আল্লামা শহীদ ফারুকীর হিসাব বিচার এই জমিনে হবেই হবে, যদি সুন্নি জনতা ঐক্যবদ্ধ আমার ভাইয়েরা। আমাদের দেয়ালে পিঠ থেকে গেছে, দেয়ালে পিঠ থেকে গেছে। আমাদের অধিকার আমাদেরকে আদায় করতে হবে। সন্তান না কাঁদলে মা দুধ দেয় না। একটা কথা মনে রাখবেন, আমাদের অধিকার আমাদেরকে আদায় করতে হবে, লড়াই করতে হবে, সংগ্রাম করতে হবে, ঐক্যবদ্ধ অবস্থান জানান দিতে হবে। এই রাষ্ট্রযন্ত্র আহলে সুন্নাত ওয়াল জামাত 65% সুন্নিদেরকে মাইনাস ফর্মুলায় রেখে উপরে গোপনে চক্রান্ত করে এই দেশের সার্বভৌমত্বকে বিনষ্ট করার জন্য যারা 65% সুন্নি জনতাকে মাইনাস করে বৈষম্য সৃষ্টি করেছে, এই বৈষম্যের দেয়াল ভেঙে টুকরা টুকরা করে দিতে হবে। সেই আন্দোলন ইনশাআল্লাহ মাধবপুর চুরালঘাট থেকে শুরু হবে। মাধবপুর চুরালঘাটের বিষ বাষ্প ইমানের চেতনার আওয়াজ সারা বাংলাদেশে প্রকম্পিত হবে। বাতের অপশক্তির দুর্গে আগুন ধরবে। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, আমরা আল্লাহর ওলির প্রেমিক, কথা বলেন ঠিক কিনা? আমি পরিষ্কার ভাষায় বলতে চাই, সুন্নিরা আর বিচ্ছিন্ন থাকবো না। যুবক ভাইয়েরা, ডাক দিলে কি পাওয়া যাবে? হাত তুলে বলে ডাক দিলে পাওয়া যাবে? আমার কি আপনাদের কাছে সম্মানের অভাব আছে? আপনার আমার পক্ষ থেকে আপনাদেরকে ভালোবাসার কি কোনো গ্যাপ আছে? এরপরে এত চিল্লাই কেন? এরপর আমরা অনেক স্বপ্ন দেখি কেন? একটা মাত্র কারণে, আপনার দরবারে যদি মুরিদ থাকে 1 লক্ষ, নট কাউন্ট। অনেক দরবারে মুরিদ 1 কোটি, নট অ্যালাউড। অনেক দরবারে 10 লক্ষ, নট অ্যালাউড। হয় কেন? রাষ্ট্রযন্ত্র কাউন্ট করে না। রাষ্ট্রযন্ত্র কাউন্ট করে কাদেরকে? দল আছে, কর্মী নাই, কিন্তু বড় বড় চাপাবাজি করতে পারে। রাষ্ট্রযন্ত্র তাদেরকে নিয়ে এই দেশের সাধারণ মানুষদেরকে ধোঁকা দেয়। এই জন্য আমাদের সকলকে ওই প্ল্যাটফর্মে অবস্থান নিতে হবে, ওই জায়গায় আমাদেরকে যেতে হবে। এই জন্য আর খানকায় বসে থাকার দরকার নাই। আমার কিন্তু অনেক মাহফিল জানুয়ারি, ফেব্রুয়ারি, পুরা 26 সাল তো মাঝখান তো 2-1 মাস, বাকি 9 মাস লেখা। ফেব্রুয়ারি 12 তারিখ পর্যন্ত আমার প্রায় 190টা মাহফিল এই 2.5 মাসে লেখা আছে। এখনো লেখা আছে। এই মাহফিল গুলো
আমাকে আপনারা যেভাবে স্লোগান দিচ্ছেন, সমর্থন দিচ্ছেন, মাধবপুরের মানুষ কেন্দ্র জোটের কাছে যেভাবে আমাকে চাচ্ছেন, জোট আমাকে এখানে দেওয়ার জন্য যে পরিকল্পনা হয়তো গ্রহণ করছেন, আমিও আপনাদের যে প্রেমের ফাঁদে, আমিও আপনাদের ভালোবাসার বন্ধনে যেভাবে আবদ্ধ হতে চলেছি, এটা কিন্তু সম্পদের জোরে না, এটা মদিনাওয়ালার প্রেমের জোরে। এটা অনেক শক্তি, এটা অনেক শক্তি। কথা বলে ঠিক না? আমার ভাইয়েরা মানা, আস্তে প্লিজ কথাগুলো বোঝার চেষ্টা করবেন, কথা বোঝার চেষ্টা করবেন। আমার কি দুই না এক? আমি একটু রাগ কর, আমি একটু চেতনা দিয়ে কথা বললে মাঠ গরম হয়ে যায়। আমি কখনো নরম, কখনো গরম। আমার চোখের পাশে একটা শাসন আছে, খুব সহজে যত আপনি যাই হন না কেন, আমি যখন আপনাকে হাসি আপনি হাসেন, আমি কাঁদলে মাঠ কাঁদে, চেতনা জাগলে, চেতনা নিয়ে কথা বলে মাঠ উদ্বেলিত হয়। এটা নাম ইসলাম। নাম কি? ইসলাম। কখনো খানকায় তসবি জমবে, আমার ঠিক ওই ধার্মিকের হাতেই প্রয়োজনে তলোয়ার করবে। কথা একটাই, কথা একটাই, আমরা দুই থাকবো, এক থাকবেন। আমি কি বলছি? মাধবপুর চুনারঘাটের ইমানে আওয়াজ সারা বাংলাদেশে প্রভাব পড়বে ইনশাআল্লাহ। এই জন্য মাধবপুর এবং চুনারঘাটবাসীর অনেক দায়িত্ব আছে না নাই? এটাকে দুনিয়াবি কোন লোভের জন্য? অনেকে বলবেন যে দুনিয়াবি লোভ, চেয়ার তো আমি প্রতি রাত্রি পাই, লক্ষ লক্ষ লোক আমাদের কথা শুনে, কিন্তু চেষ্টা করতেছি সুন্নি জামাতের উপরে যে একটা চক্রান্ত হচ্ছে গোপনীয় ভাবে, এটা আমি দেখতেছি। বাস্তব প্রমাণ 90টা মাজার ভাঙ্গা, 14 দিন পরে কবর থেকে লাশ তুলে আগুন দিয়ে পুড়িয়ে ফেলা, এক অসভ্য জাতি এই দেশের ভিতরে আবির্ভাব হয়েছে, এক বর্বর জাতি এই দেশে আবির্ভাব হয়েছে। প্রকাশ্য অন্যায় করার পরও এদেরকে অপরাধী বলা যায় না। বাড়ি ঘুরে ঘুরে জান্নাতের টিকিট বেছে কবর মিলে প্রশ্ন করব, তোমার মার্কা, তোমার দুনিয়াতে দলের নাম কি? হাসর মাঠে উঠলে মিলে জিজ্ঞেস, তোমার ফতিকটা কি আছে? এটা জুতার ব্যবসা বহুত বাড়া, কিন্তু ধর্ম ব্যবসায়ীরা বড় ভয়ঙ্কর। এতদিন আসেন কেউ লুঙ্গি তোলে আসি, চা খাইছে, কফি খাইছে, এখন করতে দিনে বাইরে 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 টিকিট বেচতেছে। লোক নাই 5 জন 10 একটা আওয়াজ মারে, চালাকি কইরা ক্ষমতা নিয়ন যাইব, বাটপারি কইরা মাঠে আসো, বাক্স ভালো, এই আদমশুমারি করো, আদমশুমারি করো। আমি চ্যালেঞ্জ করলাম, এই দেশে আদমশুমারি করা হলে এই দেশে সুন্নিদের সংখ্যাই বেশি হবে। এরপর আমাদের ইয়া নাই কেন? এরপর আমাদের অবস্থা নাই কেন? ঐক্য এবং রাষ্ট্রযন্ত্রের গুরুত্বপূর্ণ জায়গায় আমরা না যাওয়ার কারণে। কথা বলেন ঠিক না? এই জন্য এবারের লড়াইটা হবে আমাদের অস্তিত্বকে টিকে রাখার লড়াই, আর এই অস্তিত্বটাই হলো সবচাইতে এই দেশের জন্য, দেশের মানুষের জন্য খুবই গুরুত্বপূর্ণ। কথা বলেন ঠিক না?